তো এই কলিযুগে দেখেছেন যে সবাই খোল করতাল, কারণ ভগবানকে আরাধনা করবার জন্য কলিযুগে বলছে হরের নাম হরের নাম হরের নাম, ওই কি বললাম কলৌ নাস্ত। ছবিটা আসছে না প্রভু, ছবিটা আসছে না, দেখা যাচ্ছে না। ছবি দেখতে পাচ্ছেন না আপনারা? এতক্ষণ কি দেখছেন? তখন থেকে দেখতে পাচ্ছি না ছবিটা প্রভু। ও তখন থেকে দেখতে পাচ্ছেন না, বলবেন না আপনারা আমাকে? ও গোবিন্দ, ওই যে শিবেন প্রভু তখন স্ক্রিন শেয়ার করেছিলেন, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি। তখন থেকে কিছু দেখতে পাচ্ছি না প্রভু, আমরা তখন থেকে দেখতে পাচ্ছি না। আমরাও দেখতে পাচ্ছি। আমাকে তো বলতে হবে দেখতে পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না এখানে। স্ক্রিন শেয়ারের পর থেকে আর দেখতে পাচ্ছি না। এক মিনিট এক মিনিট এক মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সময় হয়ে এসছে, আর স্ক্রিন শেয়ার করে কি করবো, 9টা বেজে গেল তো। এবার আশা করি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হরি বল, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে প্রভু, দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। তার মানে আপনারা আগে দেখতে পাননি এই জিনিসগুলো, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম বন্ধন। না না প্রভু, দেখতে পাইনি, দেখতে পাইনি। বলছিলাম আপনি শুনতে পাচ্ছেন। পাওয়া যাচ্ছে। হ্যাঁ এখন দেখতে পাওয়া যাচ্ছে প্রভু। এই যে বলছিলাম যে ভালো মানুষের সঙ্গে কেন খারাপ জিনিস ঘটে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের পূর্ব জিনিস, হয়তো এই জগতে এখন ভালো আছি, ভালো হওয়ার প্রয়াস করছি, কিন্তু পূর্ব জীবনের যে কর্মফলের যে বীজ রোপণ করা ছিল, সেই বীজ যখন পেকে বড় হয়, সেই গাছের ফল হয় সেই পাপ কাজের, তখন সেই ফল আমাদেরকেই ভোগ করতে হয়। বোঝা গেল? আমরা যদি ভালো কাজ করি তো ভালো কাজের বীজকে রোপণ করলাম আমাদের জমিতে, যদি খারাপ কাজ করি তো খারাপ কাজ। এই দেখেন, ভালো পাপ কর্ম করে অঙ্কুরোদ্গম হচ্ছে পাপ কর্ম, তারপর একটু বড় হচ্ছে, তারপর একটু বড় হচ্ছে, এইভাবে এই গাছে ফল হবে। এই পাপ কাজের ফল আমাদেরই পেতে হয়। হ্যাঁ, তো এই জন্য অন্য কেউ খাবে না। এই জন্য যদি আমরা ভালো কিছু রোপণ করি, ভালো কর্ম, তাহলে আমরা ভালো কিছু পাবো। তো খুব সুন্দরভাবে এই যে কীভাবে ভগবানকে বলা হচ্ছে যে যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন, কীভাবে ভগবানকে সবাই সেবা করছে খুব সুন্দরভাবে, বুঝতে পারছেন? এইভাবে সেবা করার মাধ্যমে আমরা ভগবানের ধামে পৌঁছাতে পারবো। যারা ভগবানের সেবা করবে না, তারা সংসারিক কার্যকর্ম করবে, তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়বে। তাহলে কলিযুগে কী করে ভগবানকে আমরা আরাধনা করব? এই একমাত্র কলিযুগে হরিনাম মহামন্ত্রের দ্বারা। এই দেখতে পাচ্ছেন, এই যে একজন হরিনাম জপ করছে তুলসী তলায় বসে। এইভাবে এটা হচ্ছে কলিযুগের মহামন্ত্র। যারা রোজ ক্লাস শুনছেন, তারা আজকে থেকে, যারা এখনো জপ করছেন না, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুরা কিন্তু এই নামটাই জপ করে। এমন না সাধু হয়ে গেছে এটা বিশাল বড় কিছু জপ করবে না, এটাকে মহামন্ত্র বলা হয়। সমস্ত শাস্ত্রের সার কথা, ঠিক আছে? এই মহামন্ত্র আমাদের জপ করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা সবাই যারা জপ কথা জানে যে প্রথমে শ্রীমান মহাপ্রভুর নাম নিতে হয়, পঞ্চতত্ত্ব ঠাকুরের, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই পঞ্চতত্ত্ব প্রণাম, এই মন্ত্র যদি আমরা বলি, তো যদি আমরা নাম করতে কিছু অপরাধও হয়ে যায়, তো সে অপরাধ মহাপ্রভু নেয় না, অপরাধ দূর হয়ে যায়। বোঝা গেল? এই জন্য আমরা এই পঞ্চতত্ত্ব নাম নিই। এরা হচ্ছে নামের ঝাড়ুদার, এরা কোনো অপরাধ গ্রহণ করেন না। তারা অপ্রাকৃত দিব্য ধাম থেকে এসছেন কেন? ভগবানের নামকে প্রচার করবার জন্য। এটাই আমাদের কলিযুগে মন্ত্র, মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম নাম কলি কলমস নাশ নাম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সর্ববেদেষু দৃশ্যতে, সর্ববেদে কোথাও নেই এর থেকে শ্রেষ্ঠ উপায়। এই ইতি ষোড়শকম, এই যে 16 নাম 32 অক্ষর, এর থেকে শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদে কোথাও নেই। এটাই আমাদের গ্রহণ করতে হবে। এই যে আমরা পড়াচ্ছিলাম অকর্ম, অকর্মটা কি? এই যে ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে দেখাচ্ছেন, এই জপমালায় জপ করতে হবে, মালা ধরে ধরে। বুঝতে পারছেন সবাই? যে কর্ম করলে আর এই জগতে ফিরে আসতে হবে না, বুঝতে পারছি।
ভগবানের সেবা, অকর্ম। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সব কিছু করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নামাশ্রয় করি থাকো আপন কাজে। নামাশ্রয় মানে কৃষ্ণের প্রতি আশ্রয় করেছেন আপনি। আপনি এই জপমালা হাতে নিয়ে জপ করুন, আপনি চাকরি বাকরি রান্না বান্না যাই কিছু করুন, সন্তান পালন করুন, সব কিছু করুন, কিন্তু একটু সময় বের করে ভগবানের জন্য জপ করা প্র্যাকটিস করুন। যারা একদম নতুন তারা দুমালা করে জপ করা প্র্যাকটিস করুন। এটাই হচ্ছে অকর্ম, যে কর্মের বন্ধন লাগে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, সক্রিয়ভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া। আর এই হরিনাম, আমি সবসময় বলি, অনেকে বাড়িতে পুজো পাঠ করে কিন্তু মূল বিষয়টা ছেড়ে দেয়। হরিনাম না, আমিও বড় ধার্মিক, আজকে একজনকে গীতা দিচ্ছি, আমি ব্রাহ্মণ, জানেন, ব্রাহ্মণ আমি। তো আমি কিছু বললাম না, মুখের মধ্যে কষ্ট পাবে, কারণ কলিযুগে কলৌ শূদ্রোদ্ভব, সবাই শূদ্র কলিযুগে। ব্রাহ্মণ হও যাই হও সবাই শূদ্র, জন্মগত সূত্রে, কেউ ব্রাহ্মণ না। কিন্তু বলছে আমি ব্রাহ্মণ, জানেন, তারা সেলফি নিতে বিজি। গীতা দেখ, আমি দেখুন, নিতে হবে না, বলে না আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণরা কিন্তু এভাবে পিছিয়ে পড়ে থাকে। আমি ব্রাহ্মণ, এই যে ভাব, এটা মানে একদম নিকৃষ্ট ভাব। এই জন্য এটা সকলের জন্য, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক। আমার একটা ব্রাহ্মণ বন্ধু ছিল, ও এমএসসি করেছে, তো ওর উপলব্ধি যে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, না এমএসসি না, ও বাংলায় এমএ করেছে, তো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কৃষ্ণের অবতার। তার এই উপলব্ধি হয়েছে, ব্রাহ্মণ। তো বুঝতে পারছেন নিশ্চয়। তো এরকম, এবং আমরা দেখেছি ব্রাহ্মণদেরকে প্রচার করতে, প্রচার করা যায় না, ব্রাহ্মণরা একটু দাম্ভিক হয়। যারা আছেন খারাপ ভাববেন না, আমি জাস্ট বলছি এটা, কারণ কলিযুগে আমরা সবাই শূদ্র। আর যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সেবা না করব, ততক্ষণ পর্যন্ত সে শূদ্র হোক আর ব্রাহ্মণ হোক, কেউ ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারবে না যদি অকর্ম না করে। তাই এটা খুব ইম্পর্টেন্ট কাজ। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে স্বয়ং তিনি 500 বছর আগে এসেছিলেন এই কৃষ্ণ এই মন্ত্রটা প্রচার করবার জন্য। এই যে মন্ত্র জপ করছেন হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা প্রচার ছিল না, এটাকেই খুল্লা সবার মাঝে স্বয়ং রাধার ভাব অঙ্ককান্তি নিয়ে তিনি এসছেন এই মন্ত্রটাই প্রচার করবার জন্য। এই দেখেন, আজকে যদি আপনারা বিদেশে চলে যান, রাশিয়ায় চলে যান, প্রচুর মানুষ এরকম বাড়িতে প্রোগ্রাম করছে, ঘরে সবাই 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন, হাউস প্রোগ্রাম, মাইক নিয়ে, খোল করতাল হারমোনিয়াম নিয়ে খুব সুন্দরভাবে ভগবানকে ভোগ লাগাচ্ছে, প্রসাদ পাওয়া হচ্ছে, ঘরটাকে সুন্দর মতো মন্দির বানিয়ে নিয়ে ভগবান। তারা চাকরিও করছে, ব্যবসাও করছে, বউ বাচ্চা আছে, তারা আমাদের মতো ক্লাবে যায় না, তাস খেলে না, বদমাইশি করে না। হ্যাঁ, চাকরি বাকরি, অফিস, ফ্যামিলি আর ভগবানের সেবা। এটা একটা দিব্য আনন্দ। তাই যখন সময় সুযোগ পায়, এভাবে ভক্তরা মিলে রাস্তায় রাস্তায় কীর্তন করে, যেটাকে আমরা বলি, কি বলে এটাকে, হরিনামের কি বলে না, নগর কীর্তন। নগর কীর্তন। হ্যাঁ, তারা রাশিয়ায়, আমেরিকায়, সব দেশে দেশে এরকম নগর কীর্তন। হ্যাঁ, এইভাবে খোল, মাইক, খোল কর্তা, সবাই, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, এটা বিশাল আনন্দ এটা। হ্যাঁ, তো আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো? যখন আপনি একা বসে আছেন, অ্যালন, আপনি একা বসে আছেন, একটু হরিনাম জপ করুন, দেখুন এত ভালো লাগবে। রিল্যাক্স, আরামসে জপ করুন। বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আছে, পরিবারের সঙ্গে সকালবেলা খোল কীর্তন করুন, ভগবানের আরতি করুন। হ্যাঁ, বাড়িতে স্ত্রী কীর্তন করবে করতাল বাজিয়ে, আপনি মৃদঙ্গ বাজান, সন্তানও আপনাকে দেখে দেখে শিখবে। হ্যাঁ, আমার ছেলেটাকে যেই বলি হরি বল, ও 2 হাত তুলে দেয়, এখনো কিছুই বোঝে না, কথা বলতে পারে না। আমি যে 2 হাত তুলে আমার ছেলেকে বলি হরি বল, ওদিকে 2 হাত তুলে দেয়, করে বলার জন্য, বলতে পারে না। তো আমরা যেভাবে শেখাবো আমার সন্তান সেভাবেই শিখবে। পাড়ার লোক শেখাতে আসবে না আমার সন্তানকে। একটা বাবা, একটা মা যা শেখাতে পারে, 20খানা বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা দিতে পারে না। এই জন্য বাবা মা যা করবে সন্তান তাই শিখবে। তাই কলিযুগে আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের হরিনাম ছাড়া আর কোনো উপায় নেই। যেটা বললাম, হরের নাম। হ্যাঁ, যত মত পথ যত যাই থাকুক না কেন, কোনো মত যদি এই হরিনামকে গ্রহণ না করে, সেই মত রিজেক্টেড কলিযুগে। এবং কলিযুগে বিভিন্ন মত বেরোবে, বিভিন্ন নাস্তিক্যবাদ বেরোবে।
হ্যাঁ, বিভিন্ন রকম অপসম্প্রদায় বেরোবে। তাই আমাদের এগুলো থেকে বাঁচতে হবে। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই। আপনি কিভাবে গৃহটাকে মন্দির করবেন, হ্যাঁ, কিভাবে ভগবানের সেবা করবেন? সময় তো অতিবাহিত হয়ে গেছে, সময়ও খুব কম আমার। দেখেন লাস্ট এই যে ভক্তরা দেখেন খুব সুন্দর করে ভগবানকে ভোগ লাগিয়েছে। ঘরে রাধাকৃষ্ণ রেখেছে, দেখেছেন খুব সুন্দর। এক সাইডে জগন্নাথ বলদেব, এক সাইডে পঞ্চদত্ত ভগবান, এবং তার নিচে কি রেখেছে? গুরু পরম্পরা রেখেছে, দেখেছেন? তার নিচে ভগবানের প্লেট সাজিয়েছে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছি। এইভাবে ভগবানরা খুব সুন্দর করে ভোগ লাগায়। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চা জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমো। ভোগ লাগানোর আগে গুরুদেব, হে গুরুদেব আমার কোনো যোগ্যতা নেই, গুরুদেব আমি আপনাকে সহযোগিতা করছি। এই গুরুদেবকে সহযোগিতা মনোভাব নিয়ে আমাদেরকে এভাবে ঘরে মন্দির করে ভগবানকে ভোগ লাগাতে হবে। ভগবান বলছে, বলে ভোগ কেন লাগাবো? কেন ভগবানকে? ভগবান বলছে যজ্ঞা শিষ্টা সনসন্ত মুচ্চন্ত সর্বকিল বিষয় ভুঞ্জাতে তেত অঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। অর্জুন, আমার ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কেন জানো? তারা এই যে যজ্ঞে ভগবানের সেবা করছেন, মানে আপনি যজ্ঞ করছেন রোজ রোজ, এই যে তারা যজ্ঞের অবশিষ্ট অন্নদি গ্রহণ করে। কিন্তু যারা আমাকে এরকমভাবে ভগবানকে আমাকে যারা ভোগ লাগে, দেখো ভগবান তো খেতে আসে না, সব তো আমরাই পাবো। কিন্তু ভগবান প্রসন্ন হয় যে এক সন্তান খাওয়ার আগে নিজের মায়ের গালে কিছু দিচ্ছে। বাজার থেকে জিলিপি নিয়ে আসলে সন্তান যদি নিজেই একা খেয়ে নেয়, এমনকি ভাইকেও না দেয়, সেটা খারাপ সংস্কার। কিন্তু ওই সন্তান যদি জিলিপির প্যাকেটটা নিয়ে গিয়ে বাবা একটু নাও না, মা একটু নেও না, তো বাবা মায়ের মনটা ভরে যায়। ভগবানও ঠিক চায় যে তোমরা তো সব আমার থেকে নিচ্ছ, কমসে কম দেখাও চুরি কেন করছো। তাই যারা কেবল স্বার্থপর হয়ে নিজের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন দিয়ে রান্না করে, তারা কেবল পাপই ভোজন করে। তা আমরা যারা ভগবানকে ভোগ লাগাচ্ছি না, তারা প্রতিনিয়ত পাপ ভোজন করছি, আর এই পাপের ফলেই এত দুঃখ কষ্ট। আমরা বলি এর দোষ ওর দোষ, না, কারোর দোষ না, আমার দুঃখের জন্য। আমার দুঃখের জন্য আমি একটা বড় চোর কখনো কখনো সুখী হতে পারে না। তা এই যে খুব সুন্দরভাবে বলছে অন্নাৎ ভবন্তি ভূতানি, হ্যাঁ, অন্ন খেয়ে প্রাণীজ্ঞান জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন হয়, হ্যাঁ, বৃষ্টি হওয়ার ফলে অন্ন হয়। তা বৃষ্টি কিভাবে হবে? যখন আমরা ভগবানের ভক্তি করব, এই যজ্ঞ অনুষ্ঠান করব, তখন বৃষ্টি হবে। হ্যাঁ, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয়, আর শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। আর শাস্ত্রের বিধি নিয়ে অনুসারে আপনি যে ভগবানের ভক্তি করছেন, এটাই হচ্ছে যজ্ঞ। তাই আপনার যদি ভালো মতো করে ভক্তি করুন, তো ভগবান মা লক্ষ্মী দেবী এই সমাজটাকে সুন্দরভাবে সুজলা সফলা বানিয়ে দেবে। সব কিছু দিক থেকে আমরা অন্ন পাবো, খাবার পাবো। তো দেখতে পাচ্ছেন কত কিছু ভগবানের ভোগ লাগানোর কত কিছু আছে। আমি এই বিষয়ে ডিটেলস আগে একবার ক্লাসে বলেছিলাম, এখন বেশি বলছি না, যে কিভাবে আমাদের শাস্ত্র পড়ব, ভগবানের শাস্ত্র পড়ব, যজ্ঞ হবে, যজ্ঞ পড়ার ফলে বৃষ্টি হবে, হ্যাঁ, আর এই বৃষ্টি হওয়ার ফলে শাক সবজি চাল ডাল আসবে, আর সেটা আমরা কি করব? ভগবানকে ভোগ লাগাবো। সেটা আবার সেটা এই যে কি চক্রাকারে ঘুরছে। আমরা তখনই সুখী হতে পারবো, তখনই পৃথিবী মাতা সব কিছু দেবে ভালোভাবে, যখন আমরা এই সার্কেলটাকে জানবো। এটা হচ্ছে অন্ন চক্র। হ্যাঁ, তাহলেই আমরা আজকে এটা সব কিছু পাবো। তা না হলে কিন্তু আজকে সমাজে বিভিন্ন রকম উৎপাত সৃষ্টি হচ্ছে, সব আমাদের কারণে। তো দেখতে পাই কিভাবে ভগবান ব্রজবাসীদের রক্ষা করেছিল। হ্যাঁ, তাই কলিযুগে একমাত্র মহামন্ত্র হরিনাম জপ কীর্তন করতে হবে। তাই বলছে এখন মোরাল অফ দ্য স্টোরি কি আছে? তস্মাৎ আসক্ত সততম কার্যকর্ম সমাচার আসক্তি আচরণ কর্ম পরমাপমতি পুরুষ হয়। হে অতএব, হে অর্জুন, সমস্ত কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্মফলের আশাকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি তোমার যে ডিউটিকে সম্পাদন করো, অনাসক্ত হও। তুমি কর্মকে ছেড়ো না, কিন্তু কর্মের প্রতি যে অনাসক্ত, ফলের প্রতি আসক্ত হয়ে না। আমরা চাকরি করব, চাকরি পাবো কি তার আগেই চিন্তা করি, এই কাজটা করব কত টাকা দেবে, এটা করব, আগেই ফল চিন্তা করি। তো ভগবান কি বললেন? অনাসক্ত হয়ে কর্ম করা ফলা। অনাসক্ত হয়ে যখন কেউ কৃষ্ণ কনসাসনেস হয়ে কৃষ্ণকে খুশি করবার জন্য কর্ম করবে, তখন সে পরতত্ত্ব পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে। এটা হচ্ছে একদম লাস্টে এক কথায় ভগবান ছেড়ে দিলেন।
যৎ যৎ আচরিতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করবে সাধারণ মানুষ তেমন আচরণ করবে। বলছে অর্জুন তুমি ভালো আচরণ করো, হ্যাঁ, শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করবে সারা পৃথিবীর মানুষ তা অনুসরণ করবে। যৎ যৎ আচরিতি শ্রেষ্ঠ, আমাদের জেনে রাখা উচিত আমরা যদি শ্রেষ্ঠ আচরণ করি সাধারণ মানুষ আমাদেরকে আচরণ করবে। আজকে মহাপ্রভু স্বয়ং ভগবান নিজে ভক্তি করেছেন, ভক্তি যাজন করেছেন, সন্ন্যাস, ভগবান আবার সন্ন্যাস নিয়েছে, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, মাকে, নিজের মাকে এই জগতের উদ্ধারের জন্য মা স্ত্রীকে ছেড়ে এই কৃষ্ণ ভাবনাময় প্রচার করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছেন, শ্রেষ্ঠ আচরণ করেছেন, কৃষ্ণ ভক্তিকে দেখিয়েছেন। আজ সমাজ তাই গ্রহণ করছে। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবে না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদেরকে কর্মে প্রবৃত্ত করবেন। তো শেষ হচ্ছে না আজকে। প্রকৃতি ক্রিয়ামনা আনি বলছে যারা যারা বুদ্ধু, যারা ডাল মাইন্ডেড, তারা কি করে? অহংকারে মহাচ্ছন্ন হয়ে জীব এই প্রকৃতির 3 গুণ দ্বারা কার্যকে স্বীয় কার্য করলে মনে করে আমি কর্তা, এরকম অভিমান করে যে আমি কিছু করছি। অর্জুন বললেন হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিষ্ট পাপ কাজ করে? আমি কথা গীতার মধ্যে অনেকবার পড়িয়েছি। কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব, রজগুণ থেকে কাম উৎপন্ন হয় আর তার দ্বারা মানুষ বিভিন্ন পাপ কাজ করে। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন মলের দ্বারা আবৃত থাকে, ঠিক গর্ব যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, সেভাবে জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। কাম, আর এই কামের প্রভাবে মানুষ দেখেন কি কি গতি হয়। কামের দ্বারা মানুষ কোন কোন শরীরে প্রাপ্ত হয়, বিভিন্ন শরীরে প্রাপ্ত হয়, বিভিন্ন শরীরে যেতে হয়। কাম আমাদের বিভিন্ন পাপ কাজ করায়। এর অনেক বড় বড় ব্যাখ্যা আছে, তো সেই জন্য আমি বেশি বলছি না। অতএব হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করো। ভগবান বলছে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক তোমার এই কামকে বিনাশ করো। আমাদের শত্রুকে কাম, ভগবান এখানে চিনিয়ে দিচ্ছে কাম। আর এই কামকে বিনাশ করতে হলে কি করতে হবে? ছোট বয়স থেকে এরকম হরিনাম করতে হবে। তোমাকে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে ছোট থেকেই তুমি ভগবানের ভক্তি করো, তোমার কাম বেশি তোমার প্রতি প্রভাব ফেলাতে পারবে না। কাম মানে হচ্ছে কি? নিজের দেহ এবং মনের চাহিদাকে পূরণ করা, নিজের পরিবারের চাহিদাকে পূরণ করা কাম। হ্যাঁ, তাই আমাদের কলিযুগে আমাদের এই হরিনাম চ্যান্টিং করতে হবে। হ্যাঁ, এই বিষয়ে সবার ধ্যান রাখতে হবে। হ্যাঁ, কীভাবে আমাদের দেখেন অনেক কিছু বলার আছে, সময় শেষ, আমি বলছি না, একদিনই শেষ করব, পরে আবার পড়াবো এগুলো বিষয়ে বিস্তারিত। কিভাবে আমাদের মাইন্ড, দেখেছেন একজন, আমরা সব বসে আছি রথের মধ্যে, যদি লাগাম ছেড়ে দিয়ে এই ঘোড়া আমাদের গাড়টায় ফেলে দেবে। 5 সেন্স মানে 5টা ঘোড়া। তো এই জন্য মনকে, বুদ্ধি কীভাবে কন্ট্রোল করা যায় তার জন্য এই ভাগবত গীতা পড়তে হবে। এই দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির হাতে লাগাম আছে, বুদ্ধি হচ্ছে সারথি। জীবাত্মায় বসে আছে, যদি বুদ্ধি এটা ছেড়ে দেয় তো এই জীবাত্মাকে সিধা নরকে চলে যাবে। এই যে 5টা ঘোড়া দেখতে পাচ্ছেন, 5টা ঘোড়া হচ্ছে 5টা সেন্স, চোখ, কান, নাক। চোখ বলছে আমি এদিকে যাব, নাক বলছে আমার এটা দরকার, শরীর বলছে আমি এটা চাই, এটা চাই, এভাবে 5 দিকে টানছে আমাদেরকে। তাই লাগাম দিয়ে ব্রেক দাবিয়ে রাখতে হবে যাতে ও চাইলে ছুটতে না পারে। তা আমরা কথা আগে বলেছি কীভাবে হরিদাস ঠাকুর ভক্তির মাধ্যমে লক্ষ্যহীনার থেকে বেঁচে গেছিল। হ্যাঁ, অর্থাৎ তুমি যেমন বীজ বুনবে সেই রকম ফল পাবে। সব সুখ ও দুঃখ আমাদের পূর্ব জীবনের কর্মফল। হ্যাঁ, সব কিছু সুখ ও দুঃখ পূর্ব জীবনের কর্মফল। তাই কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে নিজের কর্তব্য কর্ম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শিল প্রভুপাদ। সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ সময় বসে আছেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, খুব সংক্ষিপ্ত সময়